এখন যেহেতু মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাসে আমাদের করণীয় কি, এই ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনা বাদ দিয়ে আমরা শুধু হাই হোসেন এতটুকুন জানি, আর কিছুই জানি না। ঠিক কিনা বলেন? মুহররম মাসে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে আহলে বাইত সকলেই সেখানে শাহাদাত বরণ করেছিলেন। এটা ইসলামের একটি চিরন্তন সত্য ঘটনা। আমরা এটাকে জানি, নিষেধ নাই, কিন্তু ইসলামের অন্যান্য সমস্ত বিধিবিধানকে, কোরআন এবং সুন্নাহর সমস্ত নির্দেশনাকে আমরা চাপা দিয়ে রেখে শুধুমাত্র হাই হোসেন বলে আমরা সময় কাটিয়ে দেই। এটা কতটুকু যৌক্তিকতা? আপনাদের কাছে প্রশ্ন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন কত হিজরি সনে? আমরা অনেকেই বলতে পারবো না, আমরা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ 10ই মুহররমের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এই যে 10ই মুহররম আসছে, হতে পারে কোনো জ্ঞানীজন গুণীজন সেদিন মৃত্যুবরণ করতেই পারেন কিনা, কোন যুদ্ধ সংঘটিত হতে পারে, কেউ মারা যেতেই পারে কিনা, এটা সম্ভব। সম্মানিত উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে, অর্ধশত বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আশ্চর্যজনক হলো সত্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম সম্পর্কে অসংখ্য ঘটনা বলেছেন, পূর্বের ইতিহাস বলেছেন এবং অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে, এই সমস্ত ভবিষ্যৎবাণীর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা 10ই মুহররমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভবিষ্যৎবাণী করে যান নাই। এই ব্যাপারে ইসলামের কোন নির্দেশনা নাই। তাহলে এই মুহররমটা এত গুরুত্বপূর্ণ কেন? কত গুরুত্বপূর্ণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। পবিত্র মাস রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। এই ফরজ রোজার পরে বাকি 11টি মাসের ভিতরে যতগুলো রোজা আছে, এই সমস্ত রোজার ভিতরে 10ই মুহররমের রোজা সবথেকে উত্তম। কত উত্তম? বাকি 11টি মাসের যত রোজা আছে, এই সমস্ত রোজার মধ্যে এই 10ই মুহররমের রোজা উত্তম। মুহররম মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। তাতে শুধু 10ই মুহররম নয়, অন্যান্য যে কোনো সময় যদি রোজা রাখে এই মুহররম মাসের মধ্যে, তাহলেও সারা বছরের অন্যান্য রোজার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রোজা সবথেকে প্রিয়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা ইন্নী আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই মুহররমের 10ম তারিখে রোজা রাখবা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা এবং পরবর্তী 1 বছরের গুনাহ খাতা maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। 10ই মুহররমের রোজার বিনিময়ে 2টি বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইহুদীদেরকে দেখলেন 10ই মুহররম তারা সিয়াম পালন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমরা কেন এই 10ই মুহররমে সিয়াম পালন করে থাকো? ইহুদীরা জবাবে বলল, ও আল্লাহর পয়গম্বর, আমাদের প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন এবং তার দলবলরা আক্রমণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সমুদ্রের রাস্তা করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হয়ে পারে চলে গেলেন, আর ফিরআউনের দলবলকে সমুদ্রের মাঝে নিমজ্জিত করে দিলেন, তাদেরকে চোবায়া মেরে ফেললেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বাঁচায় দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই 10ই মুহররমে রোজা পালন করেছেন, কারণ ওই দিবসটাই ছিল 10ই মুহররম। 10ই মুহররমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপার পার করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা পালন করলেন, যেহেতু তিনি আমাদের পয়গম্বর, তিনি সিয়াম পালন করেছেন, তার অনুসরণে তার স্মরণে আমরাও 10ই মুহররম সিয়াম পালন করে থাকি। নবী আমরা এই জন্য সিয়াম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, নাহানু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের থেকে আমার বেশি নিকটবর্তী, আমিও পয়গম্বর, মুসাও পয়গম্বর, অতএব তিনি আমার ভাই, তার স্মরণে আমিও এই মুহররমে রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। অতএব তিনি রোজা রাখলেন, আর সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিলেন সিয়াম পালন করার জন্য। এখন ইহুদিরাও একদিন রোজা রাখে 10ই মুহররম, মুসলমানরাও 10ই মুহররম রোজা রাখে। অথচ ইসলামের বিধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে ইসলামের কোনো সামঞ্জস্যতা নেই, কোনো মিল নেই, বরং তারা যা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এর বিরোধিতা করেছেন। পরবর্তীতে যখন তাদের সাথে মিলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার ঘোষণা করলেন, ও আমার সাহাবারা শুনো, সুমু আশুরা খালিফু ফিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। ও আমার উম্মতেরা, তোমরা 10ই মুহররম রোজা রাখো, সাথে সাথে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, তাদের সাথে সামঞ্জস্যতা রাখিও না। রোজা রাখা ভালো কাজ, অতএব ওদের মতো করে আমরা রাখবো না। তোমরা প্রয়োজনে 10ই মুহররম রোজা রাখো, আর এর আগের দিন একটা রোজা রাখো, অথবা এর পরের দিন আর একটা রোজা রাখো। অর্থাৎ ইহুদিরা একটা রোজা রাখে, আমরা রোজা রাখবো 2টা। কয়টা রাখতে হবে? 2টা। একটা রাখা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ইহুদিদের সাথে সামঞ্জস্যতা করা যাবে না। এই জন্য রোজা রাখতে হবে 2টা। কোন কোন দিন? 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11। এবছর মঙ্গলবার, বুধবার, অথবা বুধবার আর বৃহস্পতিবার। বুধবার মাঝে, এর আগে মঙ্গলবার রাখবেন, অথবা বুধবার রেখে পরে বৃহস্পতিবার রাখবেন। যে কোনো 2টা রোজা রাখতে হবে 2 দিন, একটা রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা 2টা আমল পাইলাম। 1 নম্বরে মুহররম মাসের যে কোনো সময় রোজা রাখা যাবে এবং রাখাই উত্তম, অন্যান্য মাসের থেকে এই মাসের রোজার ফজিলত বেশি। দ্বিতীয়ত আশুরা 10ম দিবস, সাথে সাথে এর আগের দিন অথবা পরের দিন 2টা রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসা আলা ইয়াদিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 10ই মুহররম আসবে, এই ফজিলতপূর্ণ দিবসগুলো তোমরা পেয়ে যাবা, সেই দিবসে তোমার পরিবার পরিজনের জন্য অন্যান্য দিবসে যেমন খরচ করো, তার থেকে একটু মুক্ত হস্তে বেশি খরচ করিবা, কারণ এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 1 বছরে তোমাদেরকে সচ্ছলতা দান করবেন। বলি সুবহানাল্লাহ।